হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স সাকসেস। তো দেখো, আজকে পিএসসি মিসলেনিয়াস যেটা অনেক দিন আগে হয়েছিল তার অবশেষে অ্যান্সার কি দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কিছু প্রশ্ন আমার ব্যক্তিগত মতে ভুল অ্যান্সার কি দেওয়া হয়েছে, তো যেগুলো রেকটিফাই করা উচিত বা করা যেতে পারে। আমি বলবো করা যেতে পারে, পিএসসি করতে পারে। তো সেইগুলো এটা আমার এগুলো করা যেতে পারে। তো দেখো, প্রথম যেটা প্রশ্ন যেটা ভুল হয়েছে, একবারেই ভুল দিয়েছে। তো এটা হচ্ছে 2024 সালের 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে 2025 সালের 7ই জুন। তো এইটা শনিবার হচ্ছে, আই থিঙ্ক। তো এটা হচ্ছে যদি সি হয়, এবং এখানে কারেক্ট অ্যান্সারটা মনে হয় সোমবার দিয়েছে, তো যেটা হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলেছে 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি কতগুলো আসছে। তো এটা মানে যদি নেওয়া হয় বিটুইন, তো সেক্ষেত্রে আইদার তো 9 হবে বা 10 হবে। ওকে, তো যেহেতু এখানে 10 নেই, তো সেক্ষেত্রে 9 কিন্তু কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। কিন্তু পিএসসি সম্ভবত ডি উত্তরটা নিয়েছে। তো এটাও কিন্তু মানে চ্যালেঞ্জ করা বা একটা করা উচিত। নেক্সট হচ্ছে, এটা তো একবারেই ভুল। সর্দার সরোবর ড্যামটা কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে, আমরা সবাই জানি, নর্মদা নদীর ওপর। কেমন? আচ্ছা, এই প্রশ্নটা অনেকে বলছে যে যদি চেঞ্জ করে, এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো এটা কি পদ্ধতিতে নিয়েছে অপশানটা, তো এটাও যদি চেঞ্জ করতে পারে এটা। আর লাস্ট প্রশ্ন, এটাও ভুল আছে, কারণ এটা যদি তোমরা দেখো, এটা ডি হওয়া উচিত। এটা আই থিঙ্ক 306 সামথিং সম্ভবত আসছিল, মনে হয় 306 বা এরকম কিছু একটা আসছিল। তো এটা মানে অপশান 382, আই থিঙ্ক 382, মানে এরকম কিছু একটা অপশান আসছিল। তো এটাও কিন্তু অপশান ডি হওয়া উচিত। ওকে, এটাও কিন্তু অপশান ডি হওয়া উচিত। এটা সম্ভবত অপশান বি দিয়েছে। ঠিক আছে, তো এই কথাগুলোই আমার প্রশ্ন মনে হয়েছে যে কিছু রেকটিফাই করা দরকার। তো সেটাই আমি ভিডিওতে বললাম, ভিডিওতে আপলোড করলাম। তো তোমাদের যদি কোনো রকম এক্সট্রা কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন তোমাদের মনে হচ্ছে ভুল, বা কিছু তোমাদের যদি ডাউট থাকে, তো আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিঙ্কটা আমি কিন্তু এর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন করো, এবং সেখানে ডাইরেক্টলি তোমরা আমাকে মেসেজ করতে পারবে। ঠিক আছে, আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, যারা ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ যারা পরীক্ষা দিচ্ছ, এবং সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডেসক্রিপটিভ যেটা হবে মেন্সের, তো সেখানে কিন্তু আমি লাইন বাই লাইন প্রত্যেকটা খাতা ভিডিও অ্যানালিসিস করছি। তারপর সেক্ষেত্রে প্রত্যেকটা টপিকে, মানে রিপোর্ট, প্রেসি, এভাবে প্রত্যেকটা টপিকে কত করে নম্বর পাচ্ছ, এবং সেক্ষেত্রে তোমার নম্বরটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে তুমি আমার কাছে কীরকম নম্বর পেলে, তোমার পারফরমেন্স কীরকম, সেটাও আমি বলে দিচ্ছি। এবং পরীক্ষার পর একটা সময় তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে তোমরা কিন্তু কীভাবে বেটার মানে করতে পারো, সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। মানে কমপ্লিট বিষয় লাইন বাই লাইন অ্যানালিসিস হচ্ছে, মডেল অ্যান্সার, মানে ফুল 100 মার্কসের একটা পেপার পাবে, যেমন পরীক্ষায় হবে মেন্সে। তারপর তার মডেল অ্যান্সার কি সব কটা টপিকে, তারপর ইন্ডিভিজুয়াল মার্কস পাবে। ওকে, সেটা এবং আমি ভিডিও যখন অ্যানালাইসিস করবো, সেখানেই কিন্তু আমি তোমাদের বলে দেবো কোন কোন বিষয় এবং কী কীভাবে করলে তোমাদের কিন্তু আরও বেটার হবে, সেটা আমি কিন্তু যারা পরীক্ষা দিয়েছি তাদেরকে বলেছি। ওকে, এবং তারপর তোমাদের কল করা হবে, কল করে একটা সময় নির্দিষ্ট দেওয়া হবে, যেখানে তোমরা বিভিন্ন কোয়ারিজ বা কীভাবে বেটার করতে পারো সেটাও কিন্তু জেনে নিতে পারো। সমস্ত কিছুই গ্রুপে বলা হচ্ছে, তোমরা জয়েন করো গ্রুপে, এবং সেখানে আমি ডিটেলস দিতে থাকবো, বা তোমরা যদি কেউ আমাকে ডাইরেক্ট মেসেজ করতে চাও, সেখানেও কিন্তু করতে পারবে। ওকে, তোমরা যতটা পারো ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে তারাও অনেকটা হেল্পফুল হয় পিএসসি মিসলেনিয়াসের এই পেপারে তাদের যদি কোনো ডাউট থাকে। তো তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও অবশ্যই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।